দেবাসুর সংগ্রাম, দেবতা ও দানবদের যুদ্ধ। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, হে রাজন, দৈত্য এবং দানবেরা সকলেই পূর্ণ উদ্যমে সমুদ্রমন্থন কার্যে যত্নবান হয়েছিল, কিন্তু তারা ভগবান শ্রীবাসুদেবের ভক্ত না হওয়ার ফলে অমৃত পান করতে পারেনি। হে রাজন, ভগবান সমুদ্র মন্থনের দ্বারা অমৃত উৎপাদন করে তাঁর প্রিয় ভক্ত দেবতাদের তা পান করিয়ে সকলের সমক্ষে তাঁর বাহন গরুরের পৃষ্ঠে আরোহণ করে তাঁর ধামে প্রত্যাবর্তন করেছিলেন। দেবতাদের এই প্রকার পরম ঐশ্বর্য লাভ করতে দেখে অসুরেরা অসহিষ্ণু হয়ে তাদের অস্ত্র উত্তোলন করে দেবতাদের প্রতি ধাবিত হয়েছিল। তারপর অমৃত পানে অনুপ্রাণিত এবং নারায়ণের শ্রীপাদ পদ্মে সর্বদা শরণাগত দেবতারা তাঁদের অস্ত্রশস্ত্র নিয়ে অসুরদের প্রতি আক্রমণ করতে প্রস্তুত হয়েছিলেন। হে রাজন, তখন ক্ষীরসমুদ্রের তীরে দেবতা এবং দানবদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেই যুদ্ধ এতই ভয়ানক যে তা শ্রবণ করলেও রোমাঞ্চ হয়। সেই যুদ্ধে উভয় পক্ষই অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল এবং পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন হয়ে তারা তরবারি, বাণ এবং বিভিন্ন অস্ত্রের দ্বারা পরস্পরকে প্রহার করতে শুরু করেছিলেন। শঙ্খ, তুর্য, মৃদঙ্গ, ভেরী, ডমরু এবং হস্তি, অশ্ব, রথী ও পদাতিকদের তুমুল ধ্বনিতে সেই রণক্ষেত্র পূর্ণ হয়েছিল। সেই যুদ্ধক্ষেত্রে রথীরা বিপক্ষের রথীদের সঙ্গে, পদাতিকেরা বিপক্ষের পদাতিকদের সঙ্গে, অশ্বারোহী সৈনিকেরা বিপক্ষের অশ্বারোহী সৈনিকদের সঙ্গে এবং গজারু সৈনিকেরা শত্রুপক্ষের গজারু সৈনিকদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করেছিলেন। এইভাবে সমানে সমানে লড়াই হয়েছিল। সৈন্যরা কেউ উটের উপর, কেউ হাতির উপর, কেউ গর্দভের উপর, কেউ শ্বেতমুখ এবং রক্তমুখ বানরের উপর, কেউ বাঘের উপর এবং কেউ সিংহের উপর আরোহণ করে যুদ্ধ করছিলেন। হে রাজন, অন্য সমস্ত সৈনিকেরা কেউ শকুনি, কেউ ঈগল, কেউ বক, কেউ শ্যান, কেউ ভাস, কেউ তিমিঙ্গিল, কেউ সরভ, কেউ মহিষ, কেউ গণ্ডার, কেউ গাভী, কেউ বৃষ, কেউ গবয় এবং কেউ অরুণের পিঠে চড়ে যুদ্ধ করেছিলেন। অন্যেরা শৃগাল, মুশিক, গিরগিটি, শশক, মানুষ, ছাগ, কৃষ্ণসার মৃগ, হংস এবং শূকরের পিঠে চড়ে যুদ্ধ করেছিলেন। এইভাবে জলচর, স্থলচর ও খেচর এবং বিকট আকার প্রাণীর উপর আরোহণ করে পরস্পরের সম্মুখীন হয়ে যুদ্ধ করেছিলেন। হে রাজন, হে পাণ্ডুনন্দন, দেবতা এবং দানব উভয় পক্ষের যোদ্ধারা অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত চন্দ্রাতপ, বিচিত্র ধ্বজা এবং অত্যন্ত মূল্যবান মণিরত্ন খচিত দণ্ডযুক্ত ছত্রে বিভূষিত ছিলেন। তাঁরা ময়ূরপুচ্ছ নির্মিত পাখা এবং অন্যান্য প্রকার চামড়ের দ্বারাও সজ্জিত হয়েছিলেন। সেই সমস্ত যোদ্ধাদের উত্তরীয় এবং উষ্ণিস বাজুভরে আন্দোলিত হওয়ায় স্বভাবতই তাঁদের অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল এবং তাঁদের বর্ম, অলঙ্কার ও তীক্ষ্ণধার অস্ত্র উজ্জ্বল সূর্যকিরণে ঝলমল করছিল। এইভাবে দুই পক্ষের সৈনিকদের যেন জলজন্তুসমূহে সমাকীর্ণ দুটি সমুদ্রের মতো মনে হচ্ছিল। সেই যুদ্ধে প্রসিদ্ধ সেনাপতি বিরোচনের পুত্র বলি বৈহায়স নামক এক অত্যন্ত আশ্চর্যজনক বিমানে উপবেশন করেছিলেন। হে রাজন, সেই অতি সুন্দরভাবে সজ্জিত বিমানটি ময়দানব নির্মাণ করেছিল এবং তা সর্বপ্রকার যুদ্ধের উপযুক্ত অস্ত্র সমন্বিত ছিল। সেই বিমানটি ছিল অচিন্ত এবং অবর্ণনীয়। তা কখনো দৃশ্য এবং অদৃশ্য ছিল। সেই বিমানে এক সুন্দর ছত্রের নিচে দুই অসুর সেনাপতিদের দ্বারা পরিবেষ্টিত বলি মহারাজকে শ্রেষ্ঠ চামড়ের দ্বারা ব্যজন করা হচ্ছিল এবং তখন তাকে ঠিক সর্বদিক আলোকিত করে সন্ধ্যাবেলায় উদীয়মান চার চন্দ্রের মতো মনে হচ্ছিল। বলি মহারাজের চতুর্দিকে এ সমস্ত অসুর সেনাপতিরা তাদের নিজ নিজ বাহনে উপবিষ্ট হয়ে অবস্থান করছিল। তাদের মধ্যে ছিল নমুচি, সম্বর, বাণ, বিপ্রচিত্তি, অয়মুখ, দ্বিমূর্ধা, কালনাভ প্রভৃতি, হেতি, ইম্বল, শকুনি, ভূতসন্তাপ, বজ্রদংষ্ট্র, বিরোচন, হয়গ্রীব, শঙ্কুশিরা, কপিল, মেঘদুন্দুভি, তারক, চক্রদৃক, শুম্ভ, নিশুম্ভ, জন্তু, উৎকল, অরিষ্ট, অরিষ্টানেমি সঙ্গে এবং মিত্র প্রভৃতির সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যমরাজ কালনাভের সঙ্গে, বিশ্বকর্মা ময়দানবের সঙ্গে, তষ্ট্রা সম্বরের সঙ্গে এবং সূর্যদেব বিরোচনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অপরাজিতদেব নমুচির সঙ্গে এবং অশ্বিনীকুমার দ্বয় বৃষ্ণপর্বার সঙ্গে যুদ্ধ করেছিলেন। সূর্যদেব বাণ আদি বলি মহারাজের এক পুত্রের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং চন্দ্রদেব রাহুর সঙ্গে যুদ্ধ করেছিলেন। পবনদেব পুলোমার সঙ্গে এবং মহাবলবতী ভদ্রকালী দেবী শুম্ভ ও নিশুন্তের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। হে অরিন্দম, মহারাজ পরীক্ষিত মহাদেব জম্ভের সঙ্গে এবং বিভাবসু মহিষাসুরের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন।
ভ্রাতা বাতাপি সহ ইলবল ব্রহ্মার পুত্রদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। দুর্মর্ষ কামদেবের সঙ্গে, উৎকল অসুর মাতৃকা দেবীদের সঙ্গে, বৃহস্পতি শুক্রাচার্যের সঙ্গে এবং শনি নরকাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। মরুতেরা নিবাতকবচের সঙ্গে যুদ্ধ করেছিলেন, বসুগণ কালকেয় নামক অসুরদের সঙ্গে, বিশ্বদেব দেবতাগণ পৌলম ত্রিপুরাধীপ, ময়, পুলোমার পুত্রগণ এবং কালেয় ও নিবাতকবচ আদি অসুরেরা। এই সমস্ত অসুরেরা অমৃতের অংশলাভে বঞ্চিত হয়ে কেবল সমুদ্রমন্থনের ক্লেশভাগী হয়েছিল। এখন তারা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হয়েছিল। তাদের সৈন্যদের অনুপ্রাণিত করার জন্য তারা সিংহনাদ করতে করতে তুমুল রবে শঙ্খ বাজাতে লাগল। বলভীত বা ইন্দ্র তাঁর হিংস্র প্রতিদ্বন্দ্বীদের দর্শন করে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। প্রস্রবণসমূহ যেখানে সর্বদা খরিত হয়, সেই উদয়গিরিতে আরও সূর্যদেবের মতো ইন্দ্র তখন মধ্যারাস্রাবিদি গৃহস্থিতে আরোহণ করে শোভা পাচ্ছিলেন। স্বর্গের বিভিন্ন দেবতারা ধ্বজা ও অস্ত্রে সজ্জিত হয়ে এবং বিভিন্ন বাহনে উপবিষ্ট হয়ে দেবরাজ ইন্দ্রকে বেষ্টন করেছিলেন। তাদের মধ্যে ছিলেন বাযু, অগ্নি, বরুণ আদি সমস্ত দেবতা এবং পার্ষদ সহ সমস্ত লোকপালগণ। দেবতা এবং দানবেরা পরস্পরের সম্মুখীন হয়ে মর্মভেদী বাক্যের দ্বারা পরস্পরকে তিরস্কার করেছিলেন এবং তারপর পরস্পরের সমীপবর্তী হয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে শুরু করেছিলেন। হে রাজন, মহারাজ বলি ইন্দ্রের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন, কার্তিকেয় তারকাসুরের সঙ্গে, বরুণ হেতির অসুরদের সঙ্গে এবং রুদ্রগণ ক্রোধবশ অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এই সমস্ত দেবতা এবং অসুরেরা যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে অত্যন্ত বলপূর্বক পরস্পরকে আক্রমণ করেছিলেন। জয় লাভের আশায় তাঁরা সকলে পরস্পরকে তীক্ষ্ণ বাণ, খড়গ এবং তোমরের দ্বারা প্রহার করতে লাগলেন। তারা ভূষুণ্ডী, চক্র, গদা, ঋষ্টি, পট্টিস, শক্তি, উন্মুখ, প্রাস, পরশদ, নিস্ত্রিংস, ভল্ল, পরিগ, মুদ্গর এবং ভিন্দিপাল প্রভৃতি অস্ত্রের দ্বারা বিপক্ষের মস্তক ছিন্ন করতে লাগলেন। হস্তি, অশ্ব, রথ, রথী, পদাতিক এবং অন্যান্য বাহনসহ তাঁদের আরোহীদের বাহু, উরু, গলা, পা ছিন্ন হয়েছিল এবং তাঁদের পতাকা, ধনুক, বর্ম এবং অলঙ্কার খণ্ডবিখণ্ড হয়েছিল। দেবতা এবং অসুরদের পদাঘাতে এবং রথের চাকার দ্বারা যুদ্ধক্ষেত্র থেকে প্রচণ্ড ধূলি আকাশে উত্থিত হয়ে সূর্যমণ্ডল পর্যন্ত সর্বদিক আচ্ছাদিত করেছিল। কিন্তু তার পরেই রক্তের ধারায় সিক্ত হয়ে সেই ধূলিজাল নিবৃত্ত হয়েছিল। সেই যুদ্ধক্ষেত্র তখন যোদ্ধাদের ছিন্ন মস্তকের দ্বারা পরিব্যাপ্ত হয়েছিল। তাঁদের মস্তক দেহ থেকে ছিন্ন হলেও তাঁদের নয়ন ক্রোধযুক্ত ছিল এবং ক্রোধে তাঁরা তাঁদের অধর দংশন করেছিলেন। তাঁদের বিচ্ছিন্ন মস্তক থেকে কিরীট এবং কুণ্ডল সর্বত্র ছড়িয়েছিল। তেমনি অলঙ্কারে ভূষিত এবং অস্ত্রধৃত বহু হস্ত এবং হাতির শুঁড়ের মতো পা এবং উরু সেই যুদ্ধক্ষেত্রে সর্বত্র ছড়িয়েছিল। সেই যুদ্ধক্ষেত্রে বহু কবন্ধের, মস্তকরহিত দেহের উৎপত্তি হয়েছিল, যারা তাদের নিপতিত মস্তকের চক্ষুর দ্বারা দেখতে পাচ্ছিল এবং হাতে অস্ত্র নিয়ে তারা শত্রুপক্ষের সৈন্যদের আক্রমণ করেছিল। বলি মহারাজ তখন 10টি বাণের দ্বারা ইন্দ্রকে, 3টি বাণের দ্বারা ঐরাবতকে, 4টি বাণের দ্বারা ঐরাবতের পাদরক্ষক, 4 জন অশ্বারোহীকে এবং 1টি বাণের দ্বারা হস্তিচালককে আক্রমণ করেছিলেন। ধনুর্বিদ্যায় সুনিপুণ দেবরাজ ইন্দ্র হাসতে হাসতে ভল্ল নামক অতি তীক্ষ্ণ অস্ত্রের দ্বারা সেই বাণগুলি প্রতিহত করেছিলেন। ইন্দ্রের অতি সুনিপুণ সামরিক কার্য দর্শন করে বলি মহারাজ তাঁর ক্রোধ সংবরণ করতে পারেননি। তাই তিনি তখন শক্তি নামক উল্কার মতো এক জ্বলন্ত অস্ত্র গ্রহণ করেছিলেন। কিন্তু বলির হাতে থাকতে থাকতেই ইন্দ্র সেই অস্ত্র খণ্ড খণ্ড করেছিলেন। তারপর বলি মহারাজ একের পর এক শূল, প্রাস, তোমর, ঋষ্টি প্রভৃতি যে যে অস্ত্র গ্রহণ করেছিলেন, ইন্দ্র তৎক্ষণাৎ সেগুলি খণ্ড খণ্ড করেছিলেন। হে রাজন, বলি মহারাজ তখন অন্তর্হিত হয়ে আসুরী মায়া সৃষ্টি করেছিলেন। সেই মায়ার প্রভাবে তখন দেবসৈনিকদের মাথার উপর এক বিশাল পর্বত আবির্ভূত হয়েছিল। সেই পর্বত থেকে দাবানলে দগ্ধ বিশাল বৃক্ষসমূহ, পাষাণ বিদারক অস্ত্রের মতো তীক্ষ্ণাগ্র পাথরের খণ্ডসমূহ দেবসৈনিকদের উপর পতিত হয়ে তাঁদের মস্তক চূর্ণ করতে লাগল। বৃশ্চিক, বিশাল সর্প এবং অন্যান্য বহু বিষাক্ত জন্তু, সিংহ, ব্যাঘ্র, বরাহ এবং বিশাল হস্তিসমূহ দেবসৈন্যদের উপর পতিত হয়ে সবকিছু চূর্ণবিচূর্ণ করতে লাগল। শত শত বিভীষণা রাক্ষসী এবং রাক্ষসেরা শূলহস্তে সেখানে আবির্ভূত হয়ে চিৎকার করতে লাগল, ছেদন কর, বিদ্ধ কর।
তখন আকাশে প্রবল বায়ু তাড়িত হয়ে ভয়ঙ্কর মেঘ আবির্ভূত হয়েছিল। বজ্রের মতো ভয়ঙ্কর শব্দ করতে করতে সেই মেঘ থেকে অঙ্গার বর্ষিত হতে লাগল। বলি মহারাজের সৃষ্ট এক মহাসংহারক অগ্নি দেবতাদের সৈন্যদের দগ্ধ করতে লাগল। অতি প্রচণ্ড বায়ুসহ সেই অগ্নি সানবর্তক নামক প্রলয়কালীন অগ্নির মতো ভয়ঙ্কর ছিল। তারপর সর্বদিকে প্রচণ্ড বায়ুর দ্বারা উত্থিত সমুদ্রের তরঙ্গ এবং আবর্ত দৃষ্ট হয়েছিল। যুদ্ধে যখন মহামায়াবী দানবেরা এইভাবে অদৃশ্য থেকে বিবিধ মায়া সৃষ্টি করতে লাগল, তখন দেবসৈনিকেরা বিষণ্ণ হয়েছিলেন। হে রাজন, দেবতারা যখন অসুরদের সেই মায়ার প্রতিকারের কোন উপায় দেখতে পেলেন না, তখন তারা সর্বান্তকরণে ভগবানের ধ্যান করেছিলেন এবং বিশ্বভাবন ভগবান সেখানে আবির্ভূত হয়েছিলেন। গরুড়ের স্কন্ধন্বয়ে পাদপদ্মযুগল বিন্যস্ত করে পীতভূষণ নববিকশিত পদ্মপলাশ লোচন ভগবান তাঁর ৮ হাতে ৮টি অস্ত্র ধারণ করে শ্রী কৌস্তুভ মহামূল্যবান কিরীট ও মনোহর কুণ্ডলে শোভিত হয়ে সকলের দৃষ্টিগোচর হয়েছিলেন। জাগ্রত হলে যেমন দুঃস্বপ্ন দূর হয়ে যায়, তেমনি যুদ্ধক্ষেত্রে ভগবান প্রবেশ করা মাত্রই তাঁর অপ্রাকৃত শক্তির প্রভাবে অসুরদের কূটকর্মজনিত মায়া বিলীন হয়ে গিয়েছিল। বস্তুতপক্ষে ভগবানকে স্মরণ করার ফলেই সমস্ত বিপদ থেকে মুক্ত হওয়া যায়। হে রাজন, সিংহবাহন কালনেমী গরুর বাহন ভগবানকে যুদ্ধক্ষেত্রে দর্শনপূর্বক তার শূল ঘূর্ণন করে গরুড়ের মস্তকের প্রতি তা নিক্ষেপ করেছিল। ত্রিলোকেশ্বর ভগবান শ্রীহরি সেই শূল অবলীলাক্রমে গ্রহণ করে সেই অস্ত্রের দ্বারাই কালনেমীকে তার বাহন সিংহ সহ সংহার করেছিলেন। ভগবানের মোহিনী মূর্তিরূপে অবতার। অমৃত পান করা নিয়ে অসুরদের মধ্যে কোলাহল। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তারপর অসুরেরা পরস্পরের প্রতি শত্রু ভাবাপন্ন হয়েছিল। তারা পরস্পরের প্রতি সৌহার্দ্য পরিত্যাগ করে অমৃতভাণ্ড ছিনিয়ে নিয়েছিল এবং নিক্ষেপ করেছিল। তখন তারা দেখল যে এক পরমা সুন্দরী যুবতী তাদের দিকে আসছে। সেই পরমা সুন্দরী যুবতীকে দর্শন করে অসুরেরা বলেছিল, আহা, এর সৌন্দর্য কি অপূর্ব, এর অঙ্গকান্তি কি অদ্ভুত, এর যৌবন কি অনির্বচনীয় সৌন্দর্যমণ্ডিত। মোহিনীর প্রতি অসুরদের আকর্ষণ। এই কথা বলতে বলতে তারা তাঁকে উপভোগ করার বাসনায় কামার্ত হয়ে তাঁর প্রতি দ্রুতবেগে ধাবিত হয়েছিল এবং তাঁকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছিল। হে সুন্দরী, হে পদ্মপলাশ লোচনে, তুমি কে? তুমি কোথা থেকে এসেছ? কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছ? তুমি কার? হে অপূর্ব সুন্দর উরুশালিনী, তোমাকে দর্শন করা মাত্র আমাদের মন বিক্ষুব্ধ হচ্ছে। মানুষদের কি কথা, দেবতা, দানব, সিদ্ধ, গন্ধর্ব, চারণ এবং লোকপাল প্রজাপতিরাও তোমাকে স্পর্শ করেনি। এমন নয় যে আমরা তোমার পরিচয় জানি না। হে সুন্দর ভ্রূশালিনী, বিধাতা নিশ্চয়ই কৃপা পরবশ হয়ে আমাদের ইন্দ্রিয় ও মনের প্রীতি উৎপাদনের জন্য তোমাকে প্রেরণ করেছেন, তাই নয় কি? হে সুমধ্যমে, হে সুন্দরী, আমরা একটি বস্তু অর্থাৎ অমৃতভাণ্ড নিয়ে পরস্পরের প্রতি শত্রু ভাবাপন্ন হয়েছি। আমরা এক কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও পরস্পর বিবাদ করে শত্রু হয়ে পড়েছি। তুমি কৃপা করে আমাদের এই বিবাদের সমাধান কর। দেবতা এবং দানব আমরা সকলেই প্রজাপতি কশ্যপের সন্তান এবং তার ফলে আমরা ভ্রাতারূপে পরস্পরের সঙ্গে সম্পর্কিত। কিন্তু এখন আমরা পরস্পরের সঙ্গে বিবাদ করে নিজেদের পৌরুষ প্রদর্শন করছি। তাই আমরা তোমাকে অনুরোধ করছি, আমাদের মধ্যে এই অমৃত সমানভাবে বিতরণ করে তুমি আমাদের এই বিবাদের মীমাংসা করে দাও। অসুরদের প্রতি মোহিনীর কথা। এইভাবে দৈত্যদের দ্বারা অভ্যর্থিত হয়ে মায়া রচিত মোহিনীমূর্তি ধারণকারী ভগবান হাস্য সহকারে মনোহর কটাক্ষে তাদের প্রতি দৃষ্টিপাত করে বলতে লাগলেন। মোহিনীমূর্তিরূপী ভগবান অসুরদের বললেন, হে কশ্যপতনয়গণ, আমি একটি বেশ্যা। আপনারা আমাকে এইভাবে বিশ্বাস করছেন কেন? বিজ্ঞ ব্যক্তি কখনও রমণীকে বিশ্বাস করেন না। হে অসুরগণ, বানর, শৃগাল এবং কুকুরদের যৌন সম্পর্কের যেমন কোন স্থিরতা নেই এবং তারা প্রতিদিন নতুন নতুন সঙ্গিনীর অন্বেষণ করে, স্বেচ্ছাচারিণী স্ত্রীলোকেরাও তেমন। এই প্রকার স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব কখনো স্থায়ী হয় না। সেটিই পণ্ডিতদের মতো, শ্রীল সুখদেব গোস্বামী বললেন। মোহিনী দেবীর হাতে অমৃত কলস অর্পণ। মোহিনী মূর্তির এই প্রকার পরিহাস বাক্য শ্রবণ করে সমস্ত অসুরেরা আশ্বস্ত হয়েছিল এবং গম্ভীরভাবে হেসে তারা সেই অমৃতভাণ্ড তাঁর হাতে সমর্পণ করেছিল। তারপর ভগবান সেই অমৃতভাণ্ড গ্রহণ করে ঈষৎ হেসে মধুর বচনে বললেন,
হে অসুরগণ, আমি অমৃত বিভাগের ব্যাপারে ভালমন্দ যা করি না কেন, যদি তোমরা তা অঙ্গীকার কর, তাহলে আমি এই অমৃত তোমাদের মধ্যে ভাগ করে দিতে পারি। অসুরনায়কেরা বিচক্ষণ ছিল না, তাই মোহিনী মূর্তির সেই মধুর বাক্য শ্রবণ করে, হ্যাঁ, তুমি যা বলেছ তাই ঠিক, এই বলে তারা তাঁর বাক্যে তৎক্ষণাৎ সম্মত হয়েছিল। দেবতা এবং অসুরেরা উপবাস করে স্নান করেছিল এবং তারপর ঘৃত দ্বারা অগ্নিতে আহুতি নিবেদন করে গাভী, ব্রাহ্মণ এবং অন্যান্য বর্ণের সদস্যদের অর্থাৎ ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের যথাযোগ্য উপহার প্রদান করেছিলেন। তারপর ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে দেবতা এবং অসুরেরা শুভ কর্ম অনুষ্ঠান করেছিলেন। তারপর তাঁদের নিজের নিজের রুচি অনুসারে তাঁরা নতুন বস্ত্র পরিধানপূর্বক অলঙ্কারের দ্বারা বিভূষিত হয়ে পূর্বাভিমুখে কুশাসনে উপবিষ্ট হয়েছিলেন। হে রাজন, ফুলের মালা, দীপ আদির দ্বারা সুশোভিত এবং ধূপের সৌরভে আমোদিত সভাগৃহে দেবতা এবং দানবেরা পূর্বমুখী হয়ে উপবেশন করেছিলেন। তখন অত্যন্ত সুন্দর বসনে আবৃত, গুরু নিতম্বের ভারে মন্থর গতি, মদবিহ্বল নয়না, কুম্ভসদৃশ স্তন এবং হাতির সুরের মতো সুডৌল উরু সমন্বিতা মোহিনী অমৃতকলস হস্তে সেই স্থানে উপস্থিত হয়েছিলেন। তাঁর অত্যন্ত সুন্দর নাক, কপোল এবং স্বর্ণকুগুলে শোভিত কর্ণ তাঁর মুখমণ্ডলকে এক অপূর্ব সৌন্দর্যে উদ্ভাসিত করেছিল। তাঁর চলার সময় তাঁর স্তন থেকে শাড়ির প্রান্তভাগ ঈষৎ খসে পড়েছিল। দেবতা এবং দানবেরা তাঁকে দর্শন করে তাঁর ঈষৎ হাস্যযুক্ত দৃষ্টিপাতে সম্পূর্ণরূপে মুগ্ধ হয়েছিলেন। অসুরেরা স্বভাবতই সর্পের মতো ক্রূর। তাদের অমৃত দান করা সর্পকে দুগ্ধদান করার মতোই অন্যায্য বলে বিবেচনা করে অচ্যুত ভগবান অসুরদের অমৃতের ভাগ প্রদান করলেন না। মোহিনী দেবী নিজ হাতে অমৃত বিতরণ। মোহিনী মূর্তিরূপী জগৎপতি ভগবান দেবতা এবং দানবদের স্থিতি অনুসারে তাঁদের ভিন্ন ভিন্ন পংক্তিতে উপবেশন করিয়েছিলেন। ভগবান অমৃতকলস হাতে নিয়ে প্রথম অসুরদের কাছে গিয়েছিলেন এবং মধুর বাক্যের দ্বারা তাদের প্রসন্নতা বিধান করে অমৃত থেকে বঞ্চনা করেছিলেন। তারপর তিনি দূরে উপবিষ্ট দেবতাদের অমৃত পান করিয়ে জরা, বার্ধক্য এবং মৃত্যু থেকে মুক্ত করেছিলেন। হে রাজন, অসুরেরা প্রতিজ্ঞা করেছিল যে সেই রমণী ন্যায় অন্যায় যাই করুক না কেন, তাই তারা অনুমোদন করবে। সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য, তাদের সাম্যভাব প্রদর্শন করার জন্য এবং একজন স্ত্রীলোকের সঙ্গে বিবাদ করা গর্হিত বলে তারা নীরব ছিল। অসুরেরা মোহিনী মূর্তির প্রতি প্রণাসক্ত হয়েছিল এবং তাঁর প্রতি তাদের এক প্রকার বিশ্বাস উৎপন্ন হয়েছিল। তাই তাদের ভয় ছিল যাতে সেই সম্পর্ক নষ্ট হয়ে না যায়। সেই জন্য তারা তাঁর বাক্যে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে তাকে কিছু বলেনি। রাহু দেবতাদের মধ্যে ছদ্মবেশে অবস্থান। চন্দ্র ও সূর্যকে গ্রাস করে যে রাহু, সে দেবতাদের বেশ ধারণ করে নিজের পরিচয় গোপন রেখে দেবতাদের পংক্তিতে প্রবেশ করেছিল এবং সকলের অলক্ষ্যে এমনকি ভগবানেরও অলক্ষ্যে অমৃত পান করেছিল। কিন্তু চন্দ্র এবং সূর্য রাহুর প্রতি তাঁদের স্থায়ী শত্রুতাবশত তা বুঝতে পেরেছিলেন। তার ফলে রাহুর এই প্রতারণা ধরা পড়ে গিয়েছিল। ভগবান শ্রীহরি তাঁর ক্ষুরধার চক্রের দ্বারা তৎক্ষণাৎ রাহুর মস্তক ছেদন করেছিলেন। রাহুর মস্তক যখন তার দেহ থেকে ছিন্ন হয়েছিল, তখন সে অমৃত গলাধকরণ করতে না পারার ফলে তার দেহ অমৃতের স্পর্শ লাভ করতে পারেনি এবং তার ফলে তা অমৃতত্ব লাভ করেনি। রাহুর মস্তক অমৃতের স্পর্শ লাভ করার ফলে অমর হয়েছিল। তাই ব্রহ্মা রাহুর মস্তককে একটি গ্রহরূপে স্বীকৃতি দিয়েছিলেন। রাহু যেহেতু চন্দ্র এবং সূর্যের চিরশত্রু, তাই সে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে চন্দ্র এবং সূর্যের প্রতি ধাবিত হয়। মোহিনী রূপ থেকে বিষ্ণুমূর্তি ধারণ। দেবতাদের অমৃত পান সমাপ্ত হলে ত্রিভুবনের পরম সুহৃদ এবং শুভাকাঙ্ক্ষী ভগবান অসুর শ্রেষ্ঠদের সমক্ষেই তাঁর স্বরূপ প্রকাশ করেছিলেন। যদিও দেবতা এবং অসুরদের উভয়ের ক্ষেত্রেই স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, কার্যকলাপ এবং মতাদর্শ একই ছিল, তবুও দেবতা এবং অসুরদের মধ্যে ফলপ্রাপ্তি ভিন্ন হয়েছিল। দেবতারা সর্বদা ভগবানের পাদপদ্মরেণুর আশ্রয় গ্রহণ করেছিলেন বলে তাঁরা অনায়াসে অমৃতরূপ ফল লাভ করেছিলেন, কিন্তু অসুরেরা ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ না করায় তাদের ইপ্সিত ফল লাভ করতে পারেনি। মানব সমাজে বাক্য, মন এবং কর্মের দ্বারা ধন এবং প্রাণ রক্ষা করার জন্য নানা রকম কার্যকলাপ অনুষ্ঠিত হয়, কিন্তু সেই সবই অনুষ্ঠিত হয় নিজের অথবা দেহ সম্পর্কিত বিস্তৃত ইন্দ্রিয়সুখ ভোগের জন্য। এই সমস্ত কার্যকলাপ ভগবদ্ভক্তি থেকে ভিন্ন হওয়ার ফলে ব্যর্থ হয়।
কিন্তু সেই কার্যকলাপেই যখন ভগবানের প্রসন্নতা বিধানের জন্য অনুষ্ঠিত হয়, তখন তার লাভজনক ফল সকলেই ভোগ করে, ঠিক যেমন গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছটিতেই জল দেওয়া হয়। ক্ষীর সমুদ্র মন্থন কাহিনী। ক্ষীর সমুদ্র মন্থন করে কি কি পাওয়া গিয়েছিল? শ্রীল শুকদেব গোস্বামী বললেন, মহাদেব সেই বিষ পান করলে দেবতা এবং দানবেরা অত্যন্ত প্রসন্ন হয়ে বলপূর্বক সমুদ্র মন্থন আরম্ভ করলেন। তার ফলে সুরভি গাভী উত্থিতা হলেন। হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্মবাদী ঋষিগণ যজ্ঞে আহুতি নিবেদন করার উদ্দেশ্যে দধি, দুগ্ধ এবং ঘৃত লাভের জন্য সুরভিকে গ্রহণ করেছিলেন। ব্রহ্মলোক পর্যন্ত উচ্চতর লোকে উন্নীত হওয়ার উদ্দেশ্যে যজ্ঞ করার আয়োজনে শুদ্ধ ঘি লাভের জন্য তাঁরা সুরভিকে গ্রহণ করেছিলেন। তারপর উচ্চৈশ্রবা নামক চন্দ্রের মতো শ্বেতবর্ণ অশ্ব উত্থিত হয়েছিল। বলি মহারাজ সেই অশ্ব গ্রহণ করতে অভিলাষ করেছিলেন, এবং ভগবানের উপদেশ অনুসারে দেবরাজ ইন্দ্র তার প্রতিবাদ করেননি। মন্থনের ফলে তারপর ঐরাবত নামক হস্তিরাজ উত্থিত হয়েছিল। সেই হস্তি শ্বেতবর্ণ এবং শিবের মহিমান্বিত ধাম কৈলাসের মহিমা তিরস্কারকারী 4টি দন্ত সমন্বিত। হে রাজন, তারপর ঐরাবণ আদি 8টি দিগজ এবং অভ্রম প্রমুখা 8টি হস্তিনী উৎপন্ন হয়েছিল। তারপর মহাসমুদ্র থেকে বিখ্যাত কৌস্তুভ মণি এবং পদ্মরাগ মণি উত্থিত হয়েছিল। ভগবান বিষ্ণু তাঁর বক্ষ অলঙ্কৃত করার জন্য তাদের গ্রহণ করতে অভিলাষ করেছিলেন। তারপর স্বর্গলোককে অলঙ্কৃত করে যে পারিজাত পুষ্প তা উত্থিত হয়েছিল। হে রাজন, আপনি যেমন এই পৃথিবীতে সকলের অভিলাষ পূর্ণ করেন, এই পারিজাতও তেমন সকলের বাসনা পূর্ণ করে। তারপর অপ্সরাগণ, স্বর্গের বেশ্যাগণ আবির্ভূত হয়েছিল। তারা স্বর্ণ আভরণ ও কণ্ঠহারে বিভূষিতা, সূক্ষ্ম বস্ত্র পরিহিতা, এবং তাদের মন্থর আকর্ষণীয় গতি স্বর্গবাসীদের চিত্ত হরণ করে। তারপর রমাদেবী আবির্ভূত হয়েছিলেন, যিনি সর্বতোভাবে ভগবৎপরায়ণা এবং কেবল ভগবানেরই ভোগ্যা। তিনি সুদাম পর্বত থেকে জাতা বিদ্যুতের মতো তাঁর কান্তির দ্বারা সর্বদিক রঞ্জিত করে আবির্ভূত হয়েছিলেন। তাঁর অতুলনীয় সৌন্দর্য, দেহের লাবণ্য, যৌবন, অঙ্গকান্তি এবং মহিমার ফলে দেব, দানব এবং মানব সকলেই তাঁকে বাসনা করেছিলেন। তাঁরা সকলেই তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কারণ তিনি হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের উৎস। লক্ষ্মীদেবীর উপবেশনের জন্য দেবরাজ ইন্দ্র উপযুক্ত সিংহাসন নিয়ে এলেন। গঙ্গা, যমুনা আদি শ্রেষ্ঠ নদীসমূহ মূর্তিমতী হয়ে লক্ষ্মীদেবীর জন্য স্বর্ণকলসে পবিত্র জল নিয়ে এলেন। ভূমি মূর্তিমতী হয়ে 2 অভিষেকের অনুকূল সমস্ত ঔষধি নিয়ে এলেন। গাভীরা পঞ্চগব্য দুগ্ধ, দধি, ঘি, গোমূত্র এবং গোময় প্রদান করল, এবং বসন্ত ঋতু চৈত্র ও বৈশাখ মাসে যে সমস্ত ফুল ও ফল উৎপন্ন হয় তা নিয়ে এল। মহর্ষিগণ শাস্ত্রবিধি অনুসারে লক্ষ্মীদেবীর অভিষেক করেছিলেন, গন্ধর্বগণ মঙ্গলময় বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন এবং নর্তকীগণ বেদবিহিত সঙ্গীত ও নৃত্য করেছিলেন। মেঘসমূহ মূর্তিমন্ত হয়ে মৃদঙ্গ, পনব, মুরজ, আনক, শঙ্খ, বেণু, বীণা প্রভৃতি বাজিয়েছিল এবং সেই সমস্ত বাদ্যযন্ত্রের ধ্বনি তুমুলভাবে নিনাদিত হয়েছিল। তারপর দিগৃহস্থীসমূহ গঙ্গাজলে পূর্ণ কলসের দ্বারা লক্ষ্মীদেবীকে স্নান করিয়েছিল এবং ব্রাহ্মণেরা তখন বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন। তখন তাঁর হাতে পদ্মফুল ছিল এবং তিনি অপূর্ব সৌন্দর্যমণ্ডিতা ছিলেন। সতী লক্ষ্মী তাঁর পতি ভগবান ব্যতীত অন্য কাউকে জানেন না। রত্নাকর উত্তরীয় ও পরিধেয়ে পীতবর্ণ রেশমের বস্ত্র প্রদান করেছিলেন। জলের অধিষ্ঠাত্রী দেবতা বরুণ মধুপানে উন্মত্ত মধুকরদের দ্বারা পরিবেষ্টিত বৈজয়ন্তী মালা উপহার প্রদান করেছিলেন। প্রজাপতিদের অন্যতম বিশ্বকর্মা বিচিত্র অলঙ্কারসমূহ দান করেছিলেন। বিদ্যার অধিষ্ঠাত্রী সরস্বতী কণ্ঠহার, ব্রহ্মা পদ্ম এবং নাগগণ কর্ণকুণ্ডল উপহার দিয়েছিলেন। তারপর লক্ষ্মীদেবী শুভ অনুষ্ঠানের দ্বারা যথাযথভাবে পূজিত হয়ে গুঞ্জনরত ভ্রমর বেষ্টিত পদ্মমালা হস্তের দ্বারা গ্রহণ করে গতিশীল হয়েছিলেন। তাঁর সলজ্জহাস্য এবং কুণ্ডলের দ্বারা শোভিত কপলের সৌন্দর্য প্রভাবে তিনি অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত হয়েছিলেন। তাঁর সুষম ও সুবিন্যস্ত স্তনযুগল চন্দন এবং কুঙ্কুমে লিপ্ত এবং তাঁর কটিদেশ অত্যন্ত ক্ষীণ। তিনি মনোহর নূপুর ধ্বনি সহকারে যখন ইতস্তত পরিভ্রমণ করছিলেন, তখন একটি স্বর্ণলতিকার মতো শোভা পাচ্ছিলেন। গন্ধর্ব, যক্ষ, অসুর, সিদ্ধ, চারণ এবং দেবতাদের মধ্যে অনুসন্ধান করে লক্ষ্মীদেবী স্বভাবতই সর্বগুণ সমন্বিত কাউকে খুঁজে পেলেন না।
তাঁরা কেউই দোষ রহিত ছিল না, এবং তাই তিনি তাঁদের কারোরই আশ্রয় গ্রহণ করতে পারলেন না। লক্ষ্মীদেবী সেই সভাস্থ সকলকে পরীক্ষা করে মনে মনে চিন্তা করেছিলেন, এদের মধ্যে কেউ কঠোর তপস্যা করেছেন, কিন্তু ক্রোধ জয় করতে পারেননি। কারও জ্ঞান আছে, কিন্তু ফলভোগের আকাঙ্ক্ষা জয় করতে পারেননি। কেউ অত্যন্ত মহান, কিন্তু কাম জয় করতে পারেননি। এমনকি মহান ব্যক্তিও অন্য কারও উপর নির্ভর করেন। তাহলে তিনি পরম ঈশ্বর হবেন কি করে? কারও পূর্ণরূপে ধর্ম সম্বন্ধীয় জ্ঞান থাকতে পারে, কিন্তু তবুও তিনি সমস্ত জীবের প্রতি দয়ালু নন। কারও মধ্যে, তা তিনি মানুষই হন অথবা দেবতাই হন, ত্যাগ থাকতে পারে, কিন্তু তা মুক্তির কারণ নয়। কেউ মহা শক্তিশালী হতে পারেন, কিন্তু তিনি কালের প্রভাব অতিক্রম করতে সমর্থ নন। কেউ জড় জগতের আসক্তি ত্যাগ করেছেন, কিন্তু ভগবানের সঙ্গে তাঁর তুলনা হয় না। তাই কেউই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারেননি। কারও দীর্ঘ আয়ু থাকতে পারে, কিন্তু মঙ্গল বা সৎ আচরণ নেই। কারও মঙ্গল এবং সৎ আচরণ উভয়ই থাকতে পারে, কিন্তু তাঁর আয়ু স্থির নয়। যদিও শিব আদি দেবতাদের নিত্য জীবন রয়েছে, কিন্তু শ্মশানে বাস করা আদি অশুভ অভ্যাস রয়েছে। আর কেউ যদি সর্বতোভাবে সদ্গুণ সম্পন্ন হন, তবুও তাঁরা ভগবানের ভক্ত নন। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, এইভাবে পূর্ণরূপে বিবেচনা করার পর লক্ষ্মীদেবী মুকুন্দকে তাঁর পতিরূপে বরণ করেছিলেন, যদিও তিনি, মুকুন্দ, সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং তাঁকে, লক্ষ্মীদেবীকে, লাভ করার অভিলাষী ছিলেন না। তিনি সমস্ত দিব্য গুণ ও যোগশক্তি সমন্বিত, এবং তাই তিনি পরম বাঞ্ছনীয়। লক্ষ্মীদেবী ভগবানের সমীপবর্তী হয়ে তাঁর গোলদেশে মধুমত্ত ভ্রমর নিনাদিত নববিকশিত পদ্মফুলের মালা স্থাপন করেছিলেন। তারপর তাঁর বক্ষে স্থান লাভ করার আশায় সলজ্জ হাস্যবিকশিত নয়নে তাঁর পাশে অবস্থান করতে লাগলেন। ভগবান ত্রিজগতের পিতা এবং তাঁর বক্ষস্থল সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী, ত্রিজগতের জননী লক্ষ্মীদেবীর বাসস্থান। লক্ষ্মীদেবী তাঁর কৃপাপূর্ণ দৃষ্টিপাতের প্রভাবে প্রজা ও লোকপাল দেবতাগণ সহ ত্রিজগতের ঐশ্বর্য বর্ধিত করতে পারেন। গন্ধর্ব এবং চারণেরা তখন শঙ্খ, তুর্য ও মৃদঙ্গ আদি বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেছিলেন, এবং তাদের পত্নীগণ সহ তাঁরা নৃত্যগীত করতে শুরু করেছিলেন। ব্রহ্মা, শিব, অঙ্গিরা প্রমুখ ব্রহ্মাণ্ডের ব্যবস্থাপনার নির্দেশকেরা পুষ্পবর্ষণ করেছিলেন এবং ভগবানের মহিমাজ্ঞাপক মন্ত্র উচ্চারণ করেছিলেন। প্রজাপতি এবং প্রজাগণ সহ সমস্ত দেবতারা লক্ষ্মীদেবীর কৃপাদৃষ্টির প্রভাবে অচিরেই সৎ আচরণ এবং দিব্য গুণাবলী সম্পন্ন হয়ে পরমানন্দ লাভ করেছিলেন। হে রাজন, লক্ষ্মীদেবী কর্তৃক উপেক্ষিত হওয়ার ফলে দৈত্য ও দানবেরা দুর্বল, মোহাচ্ছন্ন ও নিরুদ্যম হয়েছিল এবং তার ফলে তারা নির্লজ্জ হয়েছিল। তারপর সুরার অধিষ্ঠাত্রী কমলনয়না বারুণী দেবী উত্থিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের অনুমতিক্রমে বলি মহারাজ প্রমুখ দানবেরা সেই কন্যাকে গ্রহণ করেছিলেন। হে রাজন, তারপর কশ্যপের পুত্র দেবতা এবং দানবেরা ক্ষীরসমুদ্র মন্থন করতে থাকলে এক পরম অদ্ভুত পুরুষ উত্থিত হয়েছিলেন। তাঁর শরীর সুদৃঢ়, তাঁর বাহুযুগল দীর্ঘ এবং বলিষ্ঠ, তাঁর কণ্ঠ শঙ্খের মতো ত্রিরেখাঙ্কিত, তাঁর নয়ন অরুণ বর্ণ এবং তাঁর অঙ্গকান্তি শ্যামবর্ণ ছিল। তিনি তরুণ বয়স্ক, বনমালী এবং তাঁর দেহ সর্বপ্রকার অলঙ্কারে বিভূষিত। তিনি পীতবসন এবং সুমার্জিত মণিময় কুণ্ডলধারী। তাঁর কেশাগ্রভাগ স্নিগ্ধ ও সুকুঞ্চিত এবং তাঁর বক্ষস্থল সুপ্রশস্ত। তাঁর দেহ সর্বসুলক্ষণ সমন্বিত এবং সিংহের মতো বিক্রমশালী। সেই পুরুষ বলয় শোভিত হস্তে অমৃতপূর্ণ কলস ধারণ করেছিলেন। তিনি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অংশের অংশসম্ভূত ধন্বন্তরী। তিনি আয়ুর্বেদ শাস্ত্রে অভিজ্ঞ এবং যজ্ঞভাগ লাভের অধিকারী দেবতাদের অন্যতম। ধন্বন্তরীকে অমৃতকলস বহন করতে দেখে অসুরেরা সেই কলস এবং তার ভিতর যা কিছু ছিল তা সব লাভ করার ইচ্ছায় বলপূর্বক সেই অমৃতভাণ্ড হরণ করেছিল। অসুরেরা এইভাবে অমৃতকলস হরণ করে নিলে দেবতারা বিষণ্ণ চিত্তে ভগবান শ্রীহরির শরণ গ্রহণ করেছিলেন। ভক্তের বাসনা পূর্ণকারী ভগবান দেবতাদের এইভাবে বিষণ্ণ দেখে তাদের বলেছিলেন, তোমরা দুঃখিত হয়ো না। আমি আমার মায়ার দ্বারা অসুরদের বিমোহিত করে তাদের মধ্যে কলহের সৃষ্টি করব। এইভাবে আমি তোমাদের অমৃত লাভ করার বাসনা পূর্ণ করব। হে রাজন, তখন অসুরদের মধ্যে কে প্রথম অমৃত পান করবে তা নিয়ে কলহের সৃষ্টি হয়েছিল। তারা সকলেই বলেছিল, আমি প্রথমে পান করব। আমি প্রথমে পান করব।
তুমি প্রথমে পান করতে পারবে না। তুমি পান করতে পারবে না। কোন কোন অসুর বলেছিল, দেবতারাও ক্ষীর সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিল। এখন সনাতন ধর্ম অনুসারে, যেহেতু সার্বজনীন যজ্ঞে সকলেরই সমানভাবে অংশগ্রহণ করার অধিকার রয়েছে, তাই দেবতাদেরও অমৃতের ভাগ পাওয়া উচিত। হে রাজন, এইভাবে দুর্বল অসুরেরা বলবান অসুরদের অমৃত গ্রহণ করতে নিষেধ করেছিল। ভগবান শ্রীবিষ্ণু, যিনি যে কোনো প্রতিকূল পরিস্থিতির প্রতিকার করতে পারেন, তিনি এক অপূর্ব সুন্দরী স্ত্রীমূর্তি ধারণ করেছিলেন। নারীরূপে ভগবানের এই মোহিনীমূর্তি অবতার পরম মনোরম। তাঁর অঙ্গকান্তি নববিকশিত নীল কমলের মতো এবং তাঁর দেহের প্রতিটি অঙ্গ পরম সৌন্দর্যমণ্ডিত। তাঁর কর্ণযুগল সমান আভরণে বিভূষিত, তাঁর গণ্ডদেশ অত্যন্ত মনোহর, তাঁর সুন্দর মুখমণ্ডল উন্নত নাসিকাযুক্ত এবং যৌবনের ছটায় পূর্ণ। তাঁর উন্নত স্তনযুগলের প্রভাবে তাঁর কটিদেশ অত্যন্ত ক্ষীণ বলে প্রতীত হচ্ছিল। তাঁর অঙ্গসৌরভে আকৃষ্ট হয়ে ভ্রমরেরা তাঁর চতুর্দিকে গুঞ্জন করছিল এবং তার ফলে তাঁর নয়নযুগল চঞ্চল হয়েছিল। তাঁর সুন্দর কেশদাম মল্লিকা মালায় ভূষিত, তাঁর কমনীয় গ্রীবা কণ্ঠ আভরণে ভূষিত, তাঁর বাহুযুগল অঙ্গদের দ্বারা বিভূষিত, তাঁর দেহ নির্মল বস্ত্রের দ্বারা আচ্ছাদিত এবং তাঁর নিতম্ব এক সৌন্দর্যের সমুদ্রে দুটি দ্বীপের মতো প্রতিভাত হচ্ছিল। তাঁর চরণ নূপুরের দ্বারা বিভূষিত। মধুর হাস্য সহকারে ভ্রুযুগল বিচলিত করে তিনি যখন অসুরদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন, তখন সমস্ত অসুরদের হৃদয় কামবাণে বিদ্ধ হয়েছিল এবং তারা সকলেই তাঁকে কামনা করেছিল।